আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। এই প্যাসেজটার নাম তোমরা অনেকেই শুনেছো বা এই নামটা জানো। সেটা হলো দ্য পাইড পাইপার অফ হ্যামিলিন, হ্যামিলিনের বাঁশিওয়ালা। এই গল্পটা খুবই পরিচিত, কিন্তু খুবই কমন এবং ইম্পর্টেন্ট একটা গল্প। বিভিন্ন পরীক্ষায় আনসিন প্যাসেজ হিসেবে খুবই কমন। এই ভিডিও থেকে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা অর্থ শিখব, প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা করব, পাশাপাশি বিভিন্ন পার্টস অফ স্পিচ নিয়েও কথা বলবো। ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। There was a little town called Hamelin. এখানে লিটল শব্দ অর্থ হলো ছোট, টাউন অর্থ হলো শহর। লিটল টাউন ছোট শহর। এখানে লিটলটা হলো অ্যাডজেক্টিভ, টাউন হলো একটা নাউন। হ্যামিলিন অর্থ এটা একটা শহরের নাম। There was a little town called Hamelin. হ্যামিলিন নামে একটা ছোট শহর ছিল। One day a lot of rats suddenly came into the town. এখানে on day অর্থ হলো একদিন, এটা একটা টাইম অ্যাডভার্ব। a lot of অর্থ হলো প্রচুর পরিমাণে বা অনেক, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। rats অর্থ ইঁদুর, এটা কমন নাউন। suddenly অর্থ হঠাৎ করে, এটা টাইম অ্যাডভার্ব। came আসলো, এটা মূল ভার্ব, এটা কামের পাস্ট ফর্ম। ইনটু দ্য টাউন অর্থ হলো শহরে বা শহরের ভিতরে। অন ডে এ লট অফ র্যাটস সাডেনলি কেম ইনটু দ্য টাউন। একদিন হঠাৎ করে অসংখ্য বা অনেক ইঁদুর শহরে আসলো বা শহরে ঢুকে পড়লো বা শহরে প্রবেশ করলো। দ্য র্যাটস ওয়ার দ্য র্যাটস ওয়ার নয়সি অ্যান্ড ফিয়ার্স অ্যান্ড অ্যাট আপ হোয়াট এভার ফুড দে কুড ফাইন্ড। এখানে বলতেছে যে দ্য র্যাটস ইঁদুরগুলো, ওয়ার ছিল, নয়সি কোলাহলপূর্ণ, ফিয়ার্স উগ্র, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। অ্যাট আপ অর্থ খেয়ে ফেলতো, এটা হলো ইট আপ এর পাস্ট ফর্ম। হোয়াট এভার ফুড দে কুড ফাইন্ড, তারা যে খাবারই পেত। দ্য র্যাটস ওয়ার নয়সি অ্যান্ড ফিয়ার্স অ্যান্ড অ্যাট আপ হোয়াট এভার ফুড দে কুড ফাইন্ড। এই ইঁদুরগুলো ছিল খুবই কোলাহলপূর্ণ, চেঁচামেচি করত এবং উগ্র, এবং তারা যে খাবারই পেত সেটা খেয়ে ফেলত। Soon the people were worried as there was little food left. Soon শব্দ অর্থ হলো শীঘ্রই, এটা একটা টাইম অ্যাডভার্ব। পিপুল এটা একটা কালেকটিভ নাউন, অর্থ লোকজন। ওয়ার অর্থ ছিল। ওয়ারিড অর্থ হলো চিন্তিত বা দুশ্চিন্তাযুক্ত। অ্যাজ দেয়ার ভেরি অর্থ খুব, লিটল অর্থ সামান্য, ফুড অর্থ খাদ্য, লেফট অর্থ বাকি থাকা বা বেঁচে যাওয়া। Soon the people were worried as there was very little food left. শীঘ্রই লোকজন চিন্তিত হয়ে পড়ল, কারণ তাদের খাবার ফুরিয়ে আসছিল বা শেষ হয়ে যাচ্ছিল, বা তাদের খাবার খুবই অল্প পরিমাণেই মানে বাকি ছিল বা বাঁচা ছিল। দ্য মেয়র অফ দি টাউন সেড, এই শহরের মেয়র বলল, there would be a big reward for anyone who could get the town rid of the rats. এখানে বলতেছে যে there would be a big reward, এখানে big reward অর্থ হলো বড় ধরনের একটা পুরস্কার। big অর্থ বড়, এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। reward অর্থ হলো নাউন, এটা হলো পুরস্কার। for অর্থ জন্য, anyone অর্থ যে কেউ, এটা একটা প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। who could get রিড গেট দ্য টাউন রিড অফ দ্য, গেট রিড অর্থ হলো মুক্ত করা, কোনো কিছু থেকে কাউকে মুক্ত করা। তাই এখানে বলছে যে দেয়ার উড বি এ বিগ রিওয়ার্ড ফর এনিওয়ান, যে কাউকে বড় ধরনের পুরস্কার দেওয়া হবে। হু কুড গেট দ্য টাউন রিড অফ দি র্যাটস, যে এই শহরটাকে ইঁদুর থেকে মুক্ত করতে পারবে বা ইঁদুর মুক্ত করতে পারবে। বাট নো ওয়ান কুড স্টপ দ্য র্যাটস, এখানে নো ওয়ান অর্থ হলো কেউই না, এটা একটা নেগেটিভ সাবজেক্ট। স্টপ অর্থ থামানো বা থামিয়ে দেওয়া। বাট নো ওয়ান কুড স্টপ দ্য র্যাটস, কিন্তু কেউ ইঁদুরগুলোকে থামাতে পারল না। দেন অন ডে এ স্ট্রেঞ্জ ম্যান কেম ইনটু দ্য টাউন, দেন অর্থ হলো তখন বা তারপর, অন ডে হলো একদিন, স্ট্রেঞ্জ ম্যান অর্থ হলো আগন্তুক বা একটা অচেনা ব্যক্তি।
কেম অর্থ আসলো, ইন দ্য টাউন অর্থ শহরে। দেন অন ডে স্ট্রেঞ্জ ম্যান কেম ইনটু দ্য টাউন, তারপর একদিন একটা আগন্তুক বা একটা অজানা ব্যক্তি সেই শহরে আসলো। হি সেইড, সে বলল, আই এম দ্য পাইপ পাইপার, আমি হলাম বাঁশিওয়ালা। পাইপ অর্থ হলো বাঁশিওয়ালা। আই ক্যান গেট দ্য টাউন রিড অফ ইউর র্যাটস, আমি এই শহরটাকে ইঁদুর মুক্ত করব বা করতে পারবো। দ্য মেয়র সেড, মেয়র বলল, ইফ ইউ ক্যান ডু ইট, তুমি যদি এটা করতে পারো। এখানে ইফ অর্থ যদি, ই অর্থ তুমি, ক্যান অর্থ পারা, ডু অর্থ করা, ইট অর্থ ইহা। ইফ ইউ ক্যান ডু ইট, তুমি যদি এটা করতে পারো, দ্য রিওয়ার্ড ইজ ইয়োর্স, পুরস্কারটা তোমার। অ্যান্ড ইয়োর্স হলো তোমার, এটা হলো পার্সোনাল প্রোনাউনের পসেসিভ ফর্ম। দ্য পাইপ পাইপার স্টার্টেড প্লেইং অন হিজ পাইপ, এখানে পাইপ পাইপার অর্থ হলো বাঁশিওয়ালা, স্টার্টেড শুরু করলো বা আরম্ভ করলো, প্লেইং অর্থ বাজানো, অন হিজ পাইপ অর্থ তার বাঁশি। এখানে স্টার্টেড হলো ভার্ব, এটা স্টার্টেড পাস্ট ফর্ম। এখানে পাইপ অর্থ হলো বাঁশি, এটা একটা কমন নাউন। দ্য পাইপ পাইপার স্টার্টেড প্লেইং অন হিজ পাইপ, বাঁশিওয়ালা তার বাঁশি বাজাতে আরম্ভ করলো বা শুরু করলো। At once all of the rats came running out to follow him. At once অর্থ তাৎক্ষণিক বা তখন তখন, এটা একটা টাইম অ্যাডভার্ব। All of the rats অর্থ সব ধরনের ইঁদুর বা সকল ইঁদুর। কেম আসলো, রানিং আউট অর্থ হলো দৌড়ে বেরিয়ে আসা, টু ফলো অর্থ অনুসরণ করতে, হিম অর্থ তাকে। এখানে ফলো অর্থ অনুসরণ করা, হিম অর্থ তাকে। এই ফলো হলো একটা ভার্ব ফর্ম, হিম অর্থ এটা একটা পার্সোনাল প্রোনাউন। At once all of the rats came running out to follow him. তাৎক্ষণিকভাবে বা তখন তখন সকল ইঁদুর তাকে অনুসরণ করার জন্য বেরিয়ে আসলো। They followed him into the river. এখানে they অর্থ তারা, এটা হলো পার্সোনাল প্রোনাউনের নমিনেটিভ ফর্ম। ফলোড, এটা হলো ফলোর পাস্ট ফর্ম, এটা হলো একটা মূল ভাব, অর্থ হলো অনুসরণ করা। হিম অর্থ তাকে, ইনটু দ্য রিভার অর্থ নদী পর্যন্ত। দে ফলোড হিম ইনটু দ্য রিভার, তারা তাকে একদম নদী পর্যন্ত অনুসরণ করল। দ্য রেয়ার্স ওয়ার অল ড্রাউন্ড, ড্রাউন অর্থ হলো ডুবে যাওয়া, ড্রনের পাস্ট ফর্ম হলো ড্রাউন্ড। দ্য রেয়ার্স ইঁদুরগুলো, ওয়ার অল ড্রাউন্ড মানে সবাই ডুবে গেল, সকল ইঁদুরই কি হলো, ডুবে গেল। দ্য রেয়ার্স ওয়ার অল ড্রাউন্ড, সবগুলো ইঁদুরই ডুবে গেল। দ্য পাইপ পাইপার ওয়েন্ট টু কালেক্ট হিজ রিওয়ার্ড, এখানে পাইপ পাইপার হলো সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট হলো পাইপ পাইপার, ওয়েন্ট অর্থ গেল, ওয়েন্ট হলো গোর পাস্ট ফর্ম। টু কালেক্ট, কালেক্ট অর্থ সংগ্রহ করা, আর টু কালেক্ট অর্থ সংগ্রহ করতে, হিজ রিওয়ার্ড অর্থ তার পুরস্কার। দ্য পাইপ পাইপার ওয়েন্ট টু কালেক্ট হিজ রিওয়ার্ড, বাঁশিওয়ালা তার পুরস্কারটা সংগ্রহ করতে গেল। But the mayor would not pay him, saying, "The rats have gone, you can go too." এখানে বলতেছি যে বাট কিন্তু the mayor would not pay him, would not pay him, কিন্তু মেয়র তার টাকা পরিশোধ করলো না। him saying, এবং তাকে বলল, the rats have gone, ইঁদুর চলে গেছে, you can go too, তুমি এখন যেতে পারো। The Pied Piper said angrily, বাঁশিওয়ালা রাগ করে বললেন, ইউ উইল বি সরি ফর দিস, এখানে ইউ উইল বি সরি, সরি অর্থ হলো দুঃখ করা বা অনুতাপ করা বা অনুশোচনা করা, ফর দিস অর্থ হলো এটার জন্য। দ্য পাইপ পাইপার সেড অ্যাংরিলি, বাঁশিওয়ালা রাগ করে বলল বা রাগান্বিত হয়ে বলল, ইউ উইল বি সরি ফর দিস, আপনি এর জন্য একসময় অনুতাপ করবেন বা অনুশোচনা করবেন। হি স্টার্টেড প্লেইং হিজ পাইপ এগেইন, এগেইন শব্দ অর্থ হলো আবার বা পুনরায়। সে পুনরায় তার বাঁশি বাজাতে শুরু করলো বা আরম্ভ করলো। অল দ্য চিলড্রেন কেম রানিং আউট টু লিসেন, এখানে অল দ্য চিলড্রেন অর্থ সকল শিশুরা, কেম রানিং আউট অর্থ বাইরে বেরিয়ে আসা, টু লিসেন অর্থ শুনতে বা শোনার জন্য। অল দ্য চিলড্রেন কেম রানিং আউট টু লিসেন, সকল শিশু বা সব শিশুই এটা শোনার জন্য বেরিয়ে আসলো। দে লাভড
and sang and danced as they followed him। এখানে বলতেছে যে দে অর্থ তারা, বলতে ওই শিশুরা, লাভড হাসলো, স্যাং গান গাইতে লাগলো, ডান্সড এবং নাচতে লাগলো, অ্যাজ দে ফলোইড হিম এবং তাকে অনুসরণ করতে লাগলো। দে লাভড, স্যাং অ্যান্ড ডান্সড অ্যাজ দে ফলোইড হিম। তারা হাসতে হাসতে, গান গাইতে গাইতে এবং নাচতে নাচতে এই তাকে অনুসরণ করতে লাগলো বা অনুসরণ করলো। দেয়ার প্যারেন্টস কল দেয়ার চিলড্রেন। এখানে দেয়ার প্যারেন্টস অর্থ হলো তাদের পিতামাতারা বা তাদের বাবা মায়েরা, কল্ড অর্থ ডাকলো, এটা হলো কলের পাস্ট ফর্ম, এটা একটা ভার্ব ওয়ার্ড। চিলড্রেন অর্থ শিশুরা, এটা হলো চাইল্ডের প্লুরাল নাম্বার অর্থ শিশুরা। দেয়ার প্যারেন্টস কল দ্য চিলড্রেন, তাদের পিতামাতা বা বাবা মায়েরা শিশুদেরকে ডাকলো, বাট দে ফলোড দ্য পাইট পাইপার অ্যাজ হি ওয়াকড আউট অফ দ্য টাউন। এখানে বলতেছে যে কিন্তু দে ফলো দ্য পাইট পাইপার, তারা সেই বাঁশিওয়ালাকেই অনুসরণ করতে লাগলো, অ্যাজ হি ওয়াকড আউট অফ দ্য টাউন এবং তারা শহরের বাইরে হেঁটে হেঁটে চলে গেল। ওয়াক অর্থ হলো হাঁটা, ওয়াকের পাস্ট ফর্ম হলো ওয়াকড, আউট অর্থ বাইরে, ওয়াকড আউট অর্থ হলো কোনো জায়গা থেকে হেঁটে বাইরে চলে যাওয়া। এখানে ওয়াকড আউট অফ দ্য টাউন অর্থ হেঁটে হেঁটে শহরের বাইরে চলে যাওয়া। But they followed the Pied Piper and as he walked out of the town, কিন্তু তারা সেই বাঁশিওয়ালাকে অনুসরণ করলো এবং সে হাঁটতে হাঁটতে টাউনের বা শহরের বাইরে চলে গেল। Soon the Pied Piper reached mountain, soon অর্থ হলো শীঘ্রই, এটা কিন্তু টাইম অ্যাডভার্ব। reached অর্থ পৌঁছে গেল, এটা হলো reach এর পাস্ট ফর্ম, এটা একটা ভার্ব ওয়ার্ড এবং এটা হলো মেইন ভার্ব এখানে। এ মাউন্টেন, মাউন্টেন অর্থ হলো পর্বত, এটা একটা নাউন। সুন দা পাইট পাইপার রিচড এ মাউন্টেন, শীঘ্রই বাঁশিওয়ালা একটা পর্বতে চলে গেল। অ্যান্ড দ্য চিলড্রেন ফলোয়েড হিম রাইট ইনটু দ্য কেভ। এখানে বলতেছে যে অ্যান্ড এবং দ্য চিলড্রেন এবং শিশুরা ফলোয়েড হিম তাকে অনুসরণ করতে করতে রাইট ইনটু দ্য কেভ এবং তারা এই অনুসরণ করতে করতে গুহার মধ্যে ঢুকে পড়ল। তাহলে সুন দ্য পাইট পাইপার রিচড এ মাউন্টেন, শীঘ্রই বাঁশিওয়ালা একটা পর্বতের কাছে পৌঁছে গেল বা পাহাড়ের কাছে পৌঁছে গেল। অ্যান্ড দ্য চিলড্রেন ফলোয়েড হিম রাইট ইনটু দ্য কেভ এবং শিশুরাও তাকে অনুসরণ করতে করতে একেবারে গুহার মধ্যে ঢুকে পড়ল। কেভ অর্থ হলো গুহা। দ্য টাউন্স ফক ওয়েটেড ফর দেয়ার চিলড্রেন টু রিটার্ন। এখানে টাউন্স ফক অর্থ শহরের লোকজন, ওয়েটেড অপেক্ষা করলো, ফর দেয়ার চিলড্রেন তাদের শিশুদের জন্য, টু রিটার্ন ফিরে আসতে বা ফিরে আসার জন্য। দ্য টাউন্সফোক ওয়েটেড ফর দেয়ার চিলড্রেন টু রিটার্ন, শহরের লোকজন তাদের সন্তানদের ফিরে আসার জন্য অপেক্ষা করলো। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, এই ওয়েটের পাস্ট ফর্ম হলো ওয়েটেড। ফর অর্থ জন্য, দেয়ার অর্থ তাদের, চিলড্রেন অর্থ শিশু, রিটার্ন অর্থ ফিরে আসা। দ্য টাউন্সফোক ওয়েটেড ফর দেয়ার চিলড্রেন টু রিটার্ন, শহরের লোকজন এই শিশুদেরকে বা তাদেরকে ফিরে আসার জন্য অপেক্ষা করল। বাট স্যাডলি, কিন্তু দুঃখের বিষয়ে, দে আর নেভার সিন এগেইন, তাদের আর কখনো দেখা যায়নি। এখানে নেভার সিন কখনো দেখা যায়নি, এগেইন পুনরায় বা আবার। বাট স্যাডলি দে আর নেভার সিন এগেইন, কিন্তু দুঃখের বিষয় যে তাদের আর কখনো দেখা যায়নি। fill in the blanks with appropriate word from the box। এখানে বাক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। There was a little town called Hamelin। হ্যামিলিন নামে একটা ছোট্ট শহর ছিল। One day a lot of rats suddenly came into the town। হঠাৎ করে একদিন অসংখ্য ইঁদুর শহরে ঢুকে পড়ল। The rats were noisy and fierce। ইঁদুরগুলো ছিল খুবই কোলাহলপূর্ণ বা চেঁচামেচি করতে এবং খুবই উগ্র ছিল। The rats ate up whatever food they could find। তারা যে খাবারই পেত খেয়ে ফেলত। The people were worried because there was very little food left। লোকজন খুবই দুশ্চিন্তায় পড়ে গেল কারণ তাদের খাবার খুবই অল্প পরিমাণে বাঁচা ছিল বা বেঁচে গিয়েছিল। The mayor promised a big reward to anyone who could get rid of the rats। এই মেয়র যে কাউকে একটা পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল যে এই শহরটাকে ইঁদুর মুক্ত করতে পারবে।
A strange man came to the town and said he was the Pied Piper. একটা অজানা লোক বা আগন্তুক শহরে আসলো এবং সে বলল যে সে হলো একটা বাঁশিওয়ালা। The Pied Piper played on his pipe. বাঁশিওয়ালা তার বাঁশি বাজালো। এখানে কিন্তু প্লে অর্থ হলো বাজানো। All the rats came running out to follow him. সকল ইঁদুর বা সব ইঁদুর তাকে অনুসরণ করার জন্য বেরিয়ে আসলো। The rats followed him into the river. এই ইঁদুরেরা তাকে নদী পর্যন্ত অনুসরণ করল। The rats were all drowned. সবগুলো ইঁদুরই ডুবে মারা গেল বা ডুবে গেল। The mayor would not pay the Pied Piper his reward. মেয়র সেই বাঁশিওয়ালার পুরস্কার আর দিলেন না। The Pied Piper became angry when he was not paid. এই বাঁশিওয়ালা তার পুরস্কার বা টাকা না পেয়ে খুবই রাগান্বিত হলো। All the children came running out to listen to the pipe. সকল ধরনের শিশু বা সব শিশুই এই বাঁশির সুর শোনার জন্য বেরিয়ে আসলো। The children followed the Pied Piper into a cave. এই শিশুরা বাঁশিওয়ালাকে একেবারে গুহা পর্যন্ত বা গুহার ভিতর পর্যন্ত অনুসরণ করলো। Write the correct answer from the alternatives. What was the name of the town? এই শহরের নাম কি ছিল? হ্যামিলন। হ্যামিলন নাম ছিল। What was suddenly came into the town? হঠাৎ শহরে কি আসলো? ইঁদুর আসলো। How are the rats described? এই ইঁদুরগুলো কেমন ছিল? Noisy and fierce. চেঁচামেচি করতে এবং উগ্র ছিল। Who offered a reward? কে পুরস্কার দিতে চেয়েছিল? The mayor. মেয়র। Who came to help the town? A Pied Piper. একটা বাঁশিওয়ালা। What instrument did the Pied Piper play? এই বাঁশিওয়ালা কি ধরনের যন্ত্র বাজিয়েছিল? পাইপ অর্থ বাঁশি। What did the rats do when they heard the music? এই সঙ্গীত বা গান শোনার সঙ্গে সঙ্গে ইঁদুরগুলো কি হলো? Followed the Pied Piper. তারা এই বাঁশিওয়ালাকে অনুসরণ করলো। Where did the Pied Piper lead the rats? এই বাঁশিওয়ালা ইঁদুরগুলোকে কোথায় নিয়ে গেল? রিভার, নদীতে নিয়ে গেল। What happened to the rats? এই ইঁদুরগুলো শেষ পর্যন্ত কি হলো? They drowned. তারা ডুবে মারা গেল। Why was the Pied Piper angry? এই বাঁশিওয়ালা রাগান্বিত হলো কেন? He was not paid. তাকে টাকা পয়সা দেওয়া হয়নি। Who followed the Pied Piper the second time? দ্বিতীয়বার কারা এই বাঁশিওয়ালাকে অনুসরণ করলো? Children, শিশুরা। What did the children do while following him? তাকে অনুসরণ করার সময় শিশুরা কি করলো? Laughed, sang and danced. হাসলো, গান গাইলো এবং নাচতেছিল। Where did the Pied Piper take the children? এই Pied Piper বা বাঁশিওয়ালা শিশুদের কোথায় নিয়ে গেল? Cave, গুহার ভিতরে নিয়ে গেল। What did the parents do? পিতামাতা কি করলো? Called their children. তাদের শিশুদের ডাকলো। Were the children ever seen again? এই শিশুদের কি আর কখনো দেখা গিয়েছিল? No, দেখা যায়নি। Answer the following questions in sentences. এবারে প্রশ্নগুলোর উত্তর দিব। What was the name of the town? এই শহরটার নাম কি ছিল? The name of the town was Hamelin. শহরটার নাম ছিল হ্যামিলিন। What problem did the town face? এই শহরটা কি ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিল? The town was invaded by rats. এই শহরটা পর্যাপ্ত ইঁদুরের মুখোমুখি হয়েছিল বা ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। What did the rats eat? ইঁদুরগুলো কি খেয়েছিল? They ate all the food they could find. তারা যে খাবারই পেত সব খাবারই খেয়ে ফেলেছিল। Who offered a reward? কে পুরস্কার দিতে চেয়েছিল? The mayor offered a reward. মেয়র পুরস্কার দিতে চেয়েছিল। Who came to help the town? কে এই শহরকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো বা আসলো? The Pied Piper came to help. বাঁশিওয়ালা সাহায্য করতে আসলো। What did the Pied Piper play? বাঁশিওয়ালা কি বাজালো? He played a pipe. সে একটা বাঁশি বাজালো। What happened when he played the pipe first?
প্রথমবার বাঁশি বাজানোর সাথে সাথে কি ঘটেছিল? দ্য র্যাটস ফলোড হিম, ইঁদুরেরা তাকে অনুসরণ করল। হোয়ার ডিড দ্য র্যাটস ফলো হিম, ইঁদুরগুলো তাকে কোথায় অনুসরণ করলো? দে ফলোড হিম ইনটু দ্য রিভার, তারা তাকে একেবারে নদী পর্যন্ত অনুসরণ করল। হোয়াট হ্যাপেন্ড টু দ্য র্যাটস ইন দ্য রিভার, নদীতে ইঁদুরগুলোর কি হয়েছিল? দে ড্রন, তারা ডুবে গিয়েছিল বা ডুবে মারা গেল। ডিড দ্য মেয়র পে দ্য রিওয়ার্ড, মেয়র কি পুরস্কারটা দিয়েছিল? নো, হি ডিড নট পে দ্য রিওয়ার্ড, সে পুরস্কারটা দেয়নি। হাউ ডিড দ্য পাইপ পাইপার ফিল, বাঁশিওয়ালা কেমন অনুভব করেছিল? হি ফেল্ট অ্যাংরি, সে রাগান্বিত হয়েছিল। হু ফলোড দ্য পাইপ পাইপার হোয়েন হি প্লেড এগেইন, আবার যখন বাঁশিওয়ালা বাঁশি বাজালো তখন কি ঘটলো বা তখন তারা কাকে অনুসরণ করলো? দ্য চিলড্রেন ফলোড হিম, শিশুরা তাকে অনুসরণ করল। হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু হোয়াইল ফলোইং হিম, অনুসরণ করার সময় শিশুরা কি করলো? দে লাভড, স্যাং অ্যান্ড ডান্সড, তারা হাসতে লাগলো, গান গাইলো এবং নাচলো। হোয়ার ডিড দ্য পাইপ পাইপার টেক দ্য চিলড্রেন, বাঁশিওয়ালা শিশুদের কোথায় নিয়ে গেল? হি টুক দেম ইনটু এ কেভ ইন এ মাউন্টেন, তারা একটা পাহাড়ের গুহার মধ্যে নিয়ে গেল। সে তাদেরকে একটা পাহাড়ে গুহার মধ্যে নিয়ে গেল। হোয়াট হ্যাপেন টু দ্য চিলড্রেন অ্যাট দ্য এন্ড, শেষে এই শিশুদের কি হয়েছিল? দে আর নেভার সিন এগেইন, তাদের আর কখনো দেখা যায়নি। ইফ ইউ ওয়ার দ্য মেয়র উড ইউ হ্যাভ পেইড দ্য পাইপ পাইপার, হোয়াই, তুমি যদি মেয়র হতে তাহলে তুমি কি এই বাঁশিওয়ালার টাকা পরিশোধ করতে এবং কেন? ইয়েস, হ্যাঁ, বিকজ আই উড কিপ মাই প্রমিস অ্যান্ড রিওয়ার্ড হিম ফর হেল্পিং দ্য টাউন, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তাকে পুরস্কার দিতাম এবং শহরটাকে সাহায্য করার জন্য পুরস্কার দিতাম। হাউ ডু ইউ থিঙ্ক দ্য পিপুল ফেল্ট হোয়েন দ্য র্যাটস ডিসঅ্যাপিয়ার্ড, যখন ইঁদুরগুলো চলে গেল বা ইঁদুর মুক্ত হলো তখন লোকজন কেমন অনুভব করলো? দে প্রবাবলি ফেল্ট হ্যাপি, রিলিভড অ্যান্ড থ্যাঙ্কফুল, তারা সম্ভবত খুবই খুশি এবং স্বস্তি অনুভব করলো। হোয়াট উড ইউ ডু ইফ ইউ স থাউজেন্ডস অফ র্যাটস ইন ইউর টাউন, তোমার শহরে যদি তুমি হাজারো ইঁদুর দেখো তাহলে তুমি কি করবে? আই উড আস্ক ফর হেল্প, আমি সাহায্য চাইবো, অ্যান্ড ট্রাই টু কিপ এনিওয়ান সেফ, এবং যে কাউকে নিরাপদ রাখার চেষ্টা করব। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পাইপ পাইপার বিকেম অ্যাংরি, তোমার কেন মনে হয় যে বাঁশিওয়ালা রাগান্বিত হয়েছিল? হি বিকেম অ্যাংরি বিকজ দ্য মেয়র ব্রোক হিজ প্রমিস অ্যান্ড রিফিউজড টু পে হিম, সে রাগান্বিত হয়েছিল কারণ মেয়র তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল এবং তাকে টাকা দিতে প্রত্যাখ্যান করেছিল বা টাকা দিতে অস্বীকার করেছিল। হোয়াট লেসন ক্যান উই লার্ন ফ্রম দ্য মেয়রস বিহেভিয়ার, আমরা মেয়রের আচরণ থেকে কি শিখতে পারি? উই শুড অলওয়েজ কিপ আওয়ার প্রমিস অ্যান্ড বি অনেস্ট, আমরা সবসময় আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব এবং সৎ থাকব। How would the story be different if the mayor had paid the reward? যদি মেয়র তার পুরস্কারটা দিয়ে দিত তাহলে কি হতো, গল্পটা কেমন হতো? The Pied Piper would likely have lived happily. এই বাঁশিওয়ালা আনন্দের সাথে কি করত? চলে যেত। And the children would have stayed safe, এবং শিশুরা নিরাপদ থাকতো। What qualities did the Pied Piper show at the beginning of the story? এই গল্পের শুরুতে এই বাঁশিওয়ালা কি ধরনের আচরণ বা বৈশিষ্ট্য দেখিয়েছিল? He showed confidence, skill and helpfulness. সে আত্মবিশ্বাস, দক্ষতা এবং সহায়তা দেখিয়েছিল। How do you think the children felt while following the Pied Piper? তোমার কি মনে হয় যে এই বাঁশিওয়ালাকে অনুসরণ করার সময় শিশুরা কেমন অনুভব করেছিল? They probably felt joyful, excited and entertained by the music. তারা সম্ভবত আনন্দিত, উত্তেজিত এবং গান দ্বারা বিনোদন পেয়েছিল। If you could change on part of the story, what would it be? তুমি যদি এই গল্পের একটা অংশ পরিবর্তন করতে পারতে তাহলে কি করতে? I would make the mayor pay the reward.
so the children would not disappear. আমি এই মেয়রের পুরস্কারটা দিয়ে দিতাম যাতে শিশুরা উধাও না হয়। Why is it important to be honest in everyday life? আমাদের প্রাত্যহিক জীবনে সৎ হওয়া কেন গুরুত্বপূর্ণ? Honesty builds trust and helps maintain good relationships. সততা বিশ্বাস স্থাপন করে এবং ভালো সম্পর্ক গড়ে তুলতেও সাহায্য করে। What kind of leader was the mayor? এই মেয়রটা কি ধরনের নেতা ছিলেন? He was not a good leader because he broke his promise. সে ভালো নেতা ছিলেন না কারণ সে তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন। How might the townspeople have felt after losing their children? তারা তাদের এই শহরের লোকজন তাদের সন্তানদের হারিয়ে কেমন অনুভব করলো? They would have felt very sad and regretful. তারা খুবই দুঃখিত এবং অসহায় হয়ে পড়েছিল। What would you say to the mayor after the children disappeared? এই শিশুরা উধাও হওয়ার পর তুমি মেয়রকে কি বলতে? I would tell him that আমি তাকে বলতাম যে keeping promises is important. প্রতিশ্রুতি রক্ষা করা গুরুত্বপূর্ণ and that his actions had serious consequences এবং তার কাজই তাকে করুণ পরিণতির দিকে নিয়ে গিয়েছিল। If the Pied Piper returned to Hamilton, what might happen? যদি এই বাঁশিওয়ালা হ্যামিলিয়ন আবার ফিরে আসতো তাহলে কি হতো? The townspeople might apologize and try to make things right. তাহলে এই শহরের লোকজন তাদের ভুলটা বুঝতে পারত এবং সবকিছু ঠিক করার জন্য চেষ্টা করত। What is the main message of the story? এই গল্পের প্রধান বার্তা কি? The main message is that promises should be kept. এই প্যাজেসের বা এই গল্পের প্রধান বার্তা হলো যে promises should be kept. প্রতিশ্রুতি অবশ্যই রাখতে হবে। And dishonesty can lead to serious consequences. এবং অসততা করুণ পরিণতির দিকে নিয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানি না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, একটা কমেন্ট করবে এবং অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করছি এবং সবশেষে সবাইকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম।